তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নার দেখবে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যাই পানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো জান্নাত পাগল, জাহান্নামের নাই। আমি অদম জান্নাত জাহান্নাম কিছুই চাই না, কামনা শুধু দিদারে নবী রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহ কি বলছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। আর আল্লাহকে পেতে গেলে কার মহব্বত অর্জন করতে হবে গো? কথা বলে না? নবীর মহব্বত অর্জন করতে হবে, ভালোবাসা অর্জন করতে হবে, তাই তো? তারপরে সফলতা আসবে। তারপরে আল্লাহ আপনার মনের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা সব পূরণ করে দেবে। কিন্তু আমার বাবাজিরা, তা হযরতে বেলাল হুজুর তিনি বেহুশ হয়ে আছেন, তারপরেও উমাইয়া কি করেছে তাকে এটা তার গায়ের জামাটা ভালো করে বেঁধে দিয়ে উটের পিঠে আপনার পায়ের সঙ্গে বেঁধে দিয়েছে। বেঁধে যখন দিয়েছে টেনে নিয়ে যাচ্ছে। উমাইয়া খুব খুশি, কিন্তু বড় বড় পাথরে যখন ধাক্কা খাচ্ছে কে? হযরতে বেলাল। সে তখন বলছে আহাদ আহাদ আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। বুঝতে পেরেছেন? তো উমাইয়া তখন ফেড আপ হয়ে গেছে। সে বলছে এত মারধর করলাম, এত তাকে কষ্ট দিলাম, অত্যাচারে রুলার চালালাম, তারপরেও সে আল্লাহর মুহাম্মাদের নাম ভুলছে না। তখন কি করলেন? তখন কি করলেন? উমাইয়া কি করলেন? বেলাল হুজুরের রশিটাকে খুলে যা, তুই কিন্তু আমার গোলাম, আমার কাছে কিন্তু তুই ফিরে আসবি। বেলাল বলে একটা সুযোগ, কাবা শরীফটাকে তওয়াফ করি, তারপর অন্য দেখো আওয়াজ উল্টে না যায়। এখানে মিনি ভূমিকম্প হচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ আর লাগবে না, ভালো করে শোনেন। দেখো বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছে, বেলাল হুজুর চলে গেছেন কোথায়? সোজা কাবা শরীফে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না?
لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের মুহাব্বতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফটা তওয়াফ করতে লেগেছে। কিন্তু যুবকেরা আগেকার যুগে কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। এ যুবকেরা এ নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা, আল্লাহ রাসূলের কালো সাহাবা, আল্লাহ রাসূলের গরীব সাহাবা হযরত বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, এ যুবকেরা আবু জাহাল বেলালকে বলে, এ বেলাল দাঁড়িয়ে যাও, বেলাল দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেলেন, এ যুবকেরা ওই বেলালকে আবু জাহাল বলছে, বেলাল দাঁড়িয়ে যাও। না না না, কোন কালো মানুষের জন্য কাবা শরীফ নয়, কোন গরীবদের জন্য কাবা শরীফ নয়, কোন গরীবদের জন্য কাবা শরীফ নয়। এ যুবকেরা হে নবী পাকের উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূল কোরআন তেলাওয়াত করে, এই আওয়াজটা আমার রাসূলুল্লাহর কর্ণ গহনে চলে যায়। এ যুবকেরা বিশ্ব নবী সব কিছু শোনেন। আবু জাহেল বলছে, বেলাল না 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 না, আজ থেকে যদি তুমি কাবা শরীফে এসে কাবা শরীফ তওয়াফ করো, আমি এমন করে আবু জাহাল বলছি তোমাকে কতল করে দেব, তোমাকে কতল করে দেব, তোমাকে হত্যা করে দেব। না না না, এই কাবা শরীফে তুমি কখন আর আসবে না। এ যুবকেরা হে নবী পাকের উম্মতিরা ওইদিকে আমার রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের নিচে এই কথা শুনে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমার বেলালকে সবর দেন। আল্লাহ বেলালের মনের আশাকে আপনার দরবারে কবুল করে না। এজন্য বলেন না সুবহানাল্লাহ, আরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল মক্কাতে কত বছর ছিল? কত বলে? এই কত বছর ছিল? 13 বছর ছিল মক্কাতে। আমার দয়ার নবী মুস্তাফা 13 বছর ছিলেন যখন বেলালকে আবু জাহাল বলছে যে তুমি কালো মানুষ, তুমি একজনের গোলাম, কোন গোলামদের জন্য কাবা শরীফ নয়। ভাই কাবা শরীফটা হচ্ছে নিরাপদ। কাবা শরীফের ভিতরে মাছি মশা পিঁপড়ে মারাও যাবে না। কেউ যদি কাবা শরীফের ভিতরে ঢুকে যায়, সেখানে কেউ তাকে মারা কথা বলে, তার গায়ে টাচ করা যাবে না। আর কাবা শরীফের ভিতরে যারা বাদরামি করবে, কার মতো অবস্থা হবে? আবরার মতো অবস্থা। কি বুঝছেন আমার বাবাজিরা ভাইরা? ভালো করে বোঝেন রাসূলুল্লাহর মুহাব্বত বেলাল হুজুর কেমন করেছেন। আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব আপনি এবারে ইয়াসরিবের দিকে পাড়ি দেন, আপনি মদিনার দিকে যান। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। আপনি ইয়াসরিবে চলে যান। আল্লাহ রাসূল বলছে আমি যাব না। আল্লাহ জিবরাইলকে পাঠালেন, হাবিব কাছে যাও, গিয়ে বলো আল্লাহ বলে যে তোমাকে কাবা শরীফ ছেড়ে ইয়াসরিবের জমিনে যেতে হবে। রাসূলুল্লাহ তো বলছে না, আমি যদি কাবা শরীফ ছেড়ে দিই তাহলে কাবা শরীফ তওয়াফ করার যদি ইচ্ছা হয়, কিরকম ভাবে কাবা শরীফ তওয়াফ করব? জমজম কূপের পানি যদি পান করার ইচ্ছা হয়, কেমন করে জমজম কূপের পানি পান করব? সাফা মারওয়া সাই করার যদি ইচ্ছা হয়, কেমন করে সাফা মারওয়া সাই করব? এই শুনছেন তো আপনারা নাকি? আল্লাহ বলছে জিবরাইল যাও, আমার হাবিবুল্লাহ কদমের শান মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করেছি, আমার হাবিবুল্লাহর ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি,
আমার হাবিবুল্লাহ শুধু কদমটা ইয়াসরিবের জমিনে রাখবে, আমার রাসূলুল্লাহ কদমটা যে ইয়াসরিবের জমিনে রাখবে, ওই ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। কে বলেছে? আল্লাহ কাকে বলছে? জিবরাইল। জিবরাইল এসেছে, রাসূল বলছে কি যাব? ইয়াসরিব কা মানা আতা যেখান থেকে রোগ উৎপত্তি হয়, সে জায়গায় আমি যাব? সে জায়গায় আমি যাব? আমি যাব না। আল্লাহকে বলো। আল্লাহ বলছে জিবরাইল যাও, গিয়ে বলো এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া নয়। মক্কা থেকে এরা পড়া সেন্টিমিটার ছিল, তামা পড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার বাবাজিরা ভালো করে শুনেন, এই অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আমাদের পিসা হুজুর এসে গেছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরাইলকে বলতে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ আর এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা পুরোপুরি যাওয়া না, এটা টেম্পোরারি যাওয়া। আমি আল্লাহ ওয়াদা করছি, মক্কার কাফেররা আমার হাবিবুল্লাহকে অত্যাচার করছে, মক্কাতে আমার হাবিবুল্লাহ 10টা বছর থাকবে, 10 বছর পরে আমি মক্কা বিজয় করে আমার রাসূলুল্লাহর হাতে আমি আল্লাহ তুলে দেব। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, দয়ার নবী মোস্তফা কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। এই 10 বছর পর আমার রাসূলুল্লাহ ব্যাক করছেন তার জন্মভূমিতে। কি বুঝলেন? কত বছর পরে? এই কত বছর পর বলছে? 10 বছর পর। রাসূলুল্লাহ গিয়েছিলেন কতজন? মাত্র 313 জন। এই আমার রাসূলুল্লাহর সাথে ছিলেন মাত্র 313 জন। আর আসছে কতজন? আসছে কতজন? এই রাসূলুল্লাহর সাথে আছে কতজন? 10,000। কত হাজার? 10,000। এই আবু জাহেলের ছেলের নাম কি? ইকরামা, তাই না? আবু জাহেলের ছেলের নাম ইকরামা। এর ভিতরে বদরের যুদ্ধ হয়েছে, এর ভিতরে ওহদের যুদ্ধ হয়েছে, সেগুলো আমি যাইনি। বদরও হয়ে গেছে, ওহদও হয়ে গেছে, অনেক যুদ্ধ কমপ্লিট করে এবারে যখন ইকরামা ওয়াদা করেছে তার বাপের কাছে, বুঝতে পেরেছেন, ওহদের যুদ্ধে যাব, ওহদের যুদ্ধে যাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কেটে আমি কার হাতে দেব? আমার বাপের হাতে দেব। হ্যাঁ, সেটা হয়ে গেছে উল্টো, উল্টো হয়ে গেছে। মেরেছে কে? দুই ভাই, মুআদ আর মুআবিদ, তাই তো? এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমার বাবাজিরা, রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে যখন কাবা শরীফের দিকে ঢুকছেন, রাসূল কন্ট্রোলের বাইরে। কারণ এ বলছে ও আমাকে তাড়িয়েছে, আমি ওকে মারব। ও বলছে ও আমাকে তাড়িয়েছে, আমি ওকে কতল করব। আল্লাহর রাসূল কি করলেন? জান্নাতুল মুআল্লা কবরস্থানের ভিতরে সব কটাকে ঢুকিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে লাগলেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কবর জিয়ারত করেন? অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত। এ বলে কি বলে না? আরে এই সব কথাগুলো তো শুনতে হবে। অনেকে বলে এই তোরা ফুলপুরায় যাচ্ছিস, মাঝরাটি যাচ্ছিস, অমুক জায়গায় যাচ্ছিস। ও আচ্ছা আচ্ছা, বলে কেন রে? বলে আমাদের শায়েখ বলেছে কবর জিয়ারত করা বেদাত। তা আল্লাহর রাসূল মক্কা বিজয় যখন আসছে 10 লাখ ফোর্সকে নিয়ে, প্রথমে জান্নাতুল মুআল্লা কবরস্থানে ঢুকে তিনি জিয়ারত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আবু জাহাল কাকে তাড়িয়েছে? মনে আছে? বেলালকে। কাকে তাড়িয়েছে? বেলালকে। বেলাল তো গরিব মানুষ, একটা জায়গায় 10,000 সাহাবা। আল্লাহর রাসূল কাবা চত্বরে এসে বলছেন, এই আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে বলছে, 10 বছর কাবা শরীফে আজান বন্ধ ছিল, আজকে এই কাবা শরীফে কিন্তু আজান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আজান আজকে হবে। আজান যখন হবে, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কে বলছে, আমি বংশে বড়, রাসূল আমাকে ডাকবে মুয়াজ্জিন হিসাবে। কে বলছে আমার দেখতে সুন্দর, লুকিং ভেরি গর্জিয়াস, হ্যাঁ আমি খুব সুন্দর দেখতে,
আমাকে রসুল ডাকবে। কেউ বলছে আমি প্রচুর দানশীল, দানবীর আমি, রসুল আমাকে ডাকবে। এইভাবে সবাই রেডি হয়ে আছে যে রসুল এই আমাকে ডাকবে। ভালো করে বুঝবেন। আর সবার পিছনে আছে কে? হযরতে বেলাল চুপ করে বসে আছে। একজন ও বেলাল, সবার পিছনে কেন? বলছে আমি গরিব মানুষ, আমি তো একজনের গোলাম, কিন্তু আমি রাসূলুল্লাহর গোলাম, আমার বাড়ি কি আসবে? ও সামনে থেকে কাউকে রাসূল একবার ডেকে নেবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে সাহাবাদের মাঝখানে, ওই 10,000 সাহাবার মাঝখানে চিল্লে রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আজকে কাবা শরীফে আজান হবে, আর আজকে আজানের মুয়াজ্জিনটা আমার বেলাল হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছে আমার বেলাল কোথায়? আমার বেলাল কোথায়? যে বেলাল যখন কাবা শরীফটা তওয়াফ করছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার বেলাল কোথায় আছে? আমার বেলালকে তো আমি দেখতে পাই না, আমার বেলালকে আমার কাছে পাঠিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ রাসূলের পিছনে সাহাবাগুলো বেলালকে ধাক্কা দিতে দিতে, স্বাগতম জানাতে জানাতে আমার রাসূলুল্লাহর সামনে হাজির করিয়ে দিলেন। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজান দেব, আমি কি এই জায়গায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ রাসূল বলছে না। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কই দিকে দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ রাসূল বলছে না। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই দিক তাকিয়ে আজান দেব? আল্লাহ রাসূল বলছে না। আবার রাসূলুল্লাহর সামনে বেলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই দিকে দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ রাসূল বলছে না। বেলাল কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাহলে কোথায় আজান দেব? আল্লাহ রাসূল বলছে, বেলাল তুমি চলে যাও, চলে যাও, ওই কাবা শরীফের ছাদের উপরে উঠে আমি রাসূলুল্লাহ তোমাকে বলি, কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দিতে শুরু করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। এই বেলালকে হাতির থেকে বার করে দিয়েছে। বেলালকে হাতির থেকে বার করেছে কে? মস্ত বড় কাফের আবু জাহাল বার করেছে 10 বছর আগে। প্রত্যেককে হাতির থেকে, কাবার ভিতর থেকে না, হাতির থেকে বার করেছে। কিন্তু সে 10 বছর তার জীবন দিয়ে, তার প্রত্যেকটা অন্তর থেকে, সবার থেকে সে রাসূলকে প্রাধান্য দিয়েছে, রাসূলকে মহব্বত করেছে, রাসূলকে ভালোবেসেছে। আর রাসূলুল্লাহর ভালোবাসার জন্য হাতির থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, আর কাবা শরীফের ভিতরে তাকে সম্মান জানানো হয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আসুন, আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এ যুবক, ভালো করে শুনে, কোরআন বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন আপনারা? আল্লাহ যৌবন দিয়েছে, আল্লাহ ইজ্জত দিয়েছে, আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ বাজারে একটা দোকান ছিল 4টে দোকানের মালিক করেছে। আল্লাহ আপনার থেকে, আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবে না?
আল্লাহ আবার কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই শুনছেন তো আপনারা? আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব, যারা বেনামাজি, যারা বেরোজগার, যারা বাজে কাজের সঙ্গে যুক্ত, যে সকল নারীরা পর্দা করে না, যে সকল ভাইরা মহব্বতকে ভালোবাসে না, যারা বড়দেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, যারা হুকুকুল্লাহ আল্লাহর হক মানে না, হুকুকুল ইবাদ বান্দার হক মানে না, আল্লাহ তাদেরকে ডাক দিচ্ছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলছে এ বদলার বাজারের মানুষেরা, তোমরা যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জান্নাতের বাগানে বসে আছো, তোমরা যে এসে বসে আছো, তুমি কি জানো আমি আল্লাহ তোমাদের জন্য কত বড় জান্নাত সৃষ্টি করেছি? আমার দয়ার জান্নাতটা কত বড় তোমাদের কি কোনো ধারণা আছে? কে বলছে? আল্লাহ। আমরা এখানে বসে আছি বাবা, এতগুলো মানুষ, বাজারের মানুষ বসে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমার মুসলিম হিন্দু শিখ ইসাই আমরা সব কাঁধে কাঁধে ভাই ভাই হিসাবে একে অপরের পরিপূরক হিসাবে আমরা এখানে বসবাস করি, এক জায়গায় বাজারে কাজকর্ম করি, ভাই ভাইয়ের মতো ব্যবহার করি। কিন্তু বিশ্বাস করেন আমার ভাইরা, এখানে আল্লাহ বলছেন ও বান্দা, তোমরা যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জান্নাতের বাগানে হাজির হয়েই গেছো, তাহলে দাঁড়াও, জান্নাতটা কত বড় সেটা একটু জেনে যাও। জান্নাতটা কত বড় সেটা জেনে যাও, শুনে যাও। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে হবে না। বান্দা আমার ডাকে সাড়া দিয়ে জান্নাতের বাগানে বসেছো, আমার ডাকে সাড়া দিয়ে খানকায় বসেছো, আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে এসেছো, আমার ডাকে সাড়া দিয়ে মাদ্রাসায় এসেছো, আমার ডাকে সাড়া দিয়ে বাজারের এই জালসাতে বসেছো, জান্নাতে কারা যাবে এটা একটু শুনবে না? এটা একটু শুনবে না? আমার মা বোনেরা পর্দায় বসে আছে, শুনে আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যাদের ভিতরে আল্লাহ ভীরু থাকবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ?